হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আপনারা জানেন ইদানিং অনেক রোদ পড়ছে, অনেক গরম। তাই অনেকেই শুনতেছি যে ছাদের উপরে ফ্রাই প্যান দিয়ে ডিম ভাজা হয়। সেজন্যই আজকে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে আসছি আর সাথে একটা ডিমও নিয়ে আসছি। আজকে আমরা পরীক্ষা করব। দেখি আসলেও এটা সত্যি কি মিথ্যা এটা আমরা পরীক্ষা করব। তো আমরা ফ্রাই প্যানটা এখন রোদে দিয়ে দিছি। দেখি কতক্ষণ গরম হোক। গরম হওয়ার পরে আমরা ডিমটা দিয়ে দেখব এটা সত্যিই কি ভাজা হয় কিনা। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এখন আমরা প্রায় অনেকক্ষণ ফ্রাই প্যানটা রোদে রাখলাম। প্রায় আধা ঘন্টার উপরে হইলো রোদে রাখছি। মানে এত পরিমাণ গরম হয়েছে, মানে আমি এখানে খালি পায়ে দাঁড়াইছিলাম কিন্তু দাঁড়াইতে পারতেছি না, এত পরিমাণ গরম হয়েছে। তো এখন চলুন আমরা ডিমটা দেখি ভাজা হয় কিনা। ঠিক আছে, তো ক্যামেরাটা সামনে নিয়ে আসো। এই যে আমার হাতে ডিমটা। তো এখন ডিমটা দেখবো আমরা। গুগল গুগল নিয়ে। তো এখনো ভাজা হওয়ার কোনো চান্স দেখতেছি না, এখন ওরকম কিছু পাচ্ছি না। দেখি কিছুক্ষণ রেখে ভাজা হয় কিনা, এটা কি আসলে সত্যি নাকি মিথ্যে সেটা আজকে প্রমাণ হবে। ফ্রাই প্যান ঠিকই গরম হয়েছে কিন্তু ডিম ভাজা হচ্ছে না। না, আর মনে হয় হবে না। তো আমরা ডিমটা এখন ফ্রাই প্যানে দিছি কিন্তু এখনো ডিম ভাজার কোনো লক্ষণ দেখতেছি না। তো আজকে এটা প্রমাণ হয়ে যাবে যে আসলেও মানুষের যে ডিম ভাজে ছাদে রোদের তাপে এটা কি সত্যি কি মিথ্যা সেটাই আমরা প্রমাণ করতে আসছি। তো এখনো ডিম ভাজার কোনো দেখতেছি না, এখনো হয় নাই কিছুই ভাজা। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তাহলে এখানে ডিম কি ভাজা হয় কিনা। তো আমি কোনো প্রমাণ পাচ্ছি না। তো আমার মনে হয় অনেকে ফ্রাই প্যানটা আগে চুলা থেকে গরম করে এনে তারপর মনে হয় ডিমটা দিয়ে দেয়, তারপর ডিমটা মনে হয় ভাজা হয়, তাছাড়া আর কিছু না। এটা আসলে মানুষদেরকে বোকা বানানোর জন্যই আর কি তারা এসব ভিডিও করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর কিছু না, জাস্ট আমি আর কি প্রমাণটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা আমি করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন আপনারা।